সংশোধনের জন্য, আমরা সংশোধিত হয়ে যেন আল্লাহ পাকের কাছে যেতে পারি। যেন কোরআনে কারীম মানুষকে সহি পথে চালায়, সংশোধনের পথে চালায়। আল্লাহ তাআলা রুহানি জগৎ থেকেই এই রুহানি খোরাক, রুহানি খাদ্য, এই কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করছে। যেন হাদিস শরীফে বলা হয়েছে, যার অন্তরে কোরআনে কারীমের কোনো অংশই নেই, কালবাইতুল খালি, যেন উজাড় ঘরের মতো। যেখানে উজাড় ঘর মানে যেখানে মানুষ বসবাস করে, সেখানে ভূত পেত্নী থাকে, শয়তান থাকে। এরকম যে অন্তরে কোরআন শরীফ নাই, উজাড় ঘরের মতো, সেখানেও শয়তান বাসা বাঁধে। তো কোরআন শরীফ এটা আমাদের অন্তরের মধ্যেও সংরক্ষণ করতে হবে, আমাদের আমলের মধ্যেও আনতে হবে, আমাদের আখলাকটাও কোরআন অনুযায়ী বানাইতে হবে। এই জন্য কোরআন শরীফের এই প্রোগ্রামগুলি বা তাফসির, এই মজলিসগুলি যেন আমরা এর থেকে উপকৃত হই এবং আমরা আল্লাহর কালামকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, আমাদের জীবনের মধ্যে আনবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে দেখার পর থেকেই আমরা সূরাতুল মুমিনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم। এখানে ইমানদার মুমিন যারা, যেমন আমরা দাবি করি আমরা মুমিন, মুমিনদের কতিপয় গুণের কথা আল্লাহ আলোচনা করছেন। যে গুণের অধিকারী যদি ইমানদার বা মুমিন হয়, তাহলে সে জান্নাত, শুধু জান্নাতুল ফেরদাউসের হকদার হয়ে গেছে। এই কয়টা গুণ যদি সে একজন মুমিন তার নিজের মধ্যে আনতে সক্ষম হয়, তাহলে সে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুণগুলো। তো ঈমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যেটা আল্লাহ এখানে আলোচনা করছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজকে বিনয়ের সাথে আদায় করে, দিল মন আমাদের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গগুলিও নামাজের মধ্যে বিনয়ের সাথে রাখতে হবে। নবীজি আলাইহিস সালাম যেভাবে নামাজ আদায় করতেন, আমাদের ওইভাবেই নামাজ আদায় করতে হবে। যেন আমরা একটু নামাজের থিওরিক্যাল আছে, আর একটা হলো প্র্যাকটিক্যাল। আমাদের মাসলা মাসাইল এগুলো বিস্তারিতভাবে ফিকহ কিতাবের মধ্যে আসছে। 2 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হবে, এগুলো কোরআন শরীফে নাই। কোরআন শরীফ আছে শুধু নামাজ পড়া, আর রুকুর কথা আছে, সিজদার কথা আছে, কিন্তু রুকু কিভাবে রুকু হয়, সিজদা কিভাবে হয়, ওগুলি বলা নেই কোরআন শরীফে। যেন সব জিনিস কোরআন শরীফে পাওয়া যায় না। রাসূল কারীম আলাইহিস সালামের জীবনে কোরআনে পাকে ব্যাখ্যা আসছে। এই জন্য হাদিস শরীফ, আবার হাদিস শরীফের মধ্যেও অনেক জিনিস আছে যেগুলি আমাদের জন্য আমল করা যায় না। এই জন্য ফুকাহায়ে কেরাম সেগুলি মাসলা বাহির করছে আমাদের আমলের জন্য। যেমন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি মাসলা বাহির করছেন নামাজে অনেক 2 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয়, হাদিস শরীফ থেকে ব্যাখ্যা।
ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারাও করেছেন। তো যে কোনো একজন ইমামের অনুসরণ করার অর্থই হলো হাদিসকে মেনে চলা। একসাথে দু তিনজন মানা যায় না। একসাথে দু তিনজন ডাক্তার, যদি আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করতে যান, তাহলে নিশ্চয়ই আপনাকে কি করতে হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, মৃত্যুবরণ করবেন, বড় ক্ষতির মুখে পড়ে যাবেন। একজন ডাক্তারকেই মানতে হবে। এখানে একই সাথে চারজন ইমামকে মেনে চলা এটাও সম্ভব নয়। যেন বলছে একজন ইমামকে মেনে চলতে হবে। আমাদের মধ্যে যেমন দুইজন ইমাম এর ইক্তেদা করা মুশকিল, সম্ভব নয়, একজনকে মানতে হবে। ঠিক মাসলা মাসাইলের ক্ষেত্রেও কিন্তু আমাদের একজন ইমামকে আমাদের মেনে চলতে হবে। এই জন্য আমরা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সকল ইমামরা ইমামে আজম বলে তাকে মেনে নিয়েছেন, সবথেকে মহান ইমাম, বড় ইমাম, ওনার ইজতিহাদ করে। আর একটা কথা, যে সব জায়গায় ইমাম মানা জরুরি, ইমানের ক্ষেত্রে এখানে তো কোনো ইমাম মানে কিন্তু ডাইরেক্ট আমি কোরআন শরীফ, হাদিস শরীফ আমি মানতে পারি। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে গিয়ে মতবিরোধ হয়ে গেছে, সেইখানে আমি নিজের জ্ঞানের উপরে নির্ভর না করে একজন যিনি আমার থেকে অনেক জ্ঞানী, নবীজি আলাইহিস সালামের জামানার কাছাকাছি ছিলাম, ওনাকে মেনে চলাটাই হলো বেশি কি আপনার নিরাপদ। আমি ডাক্তার অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ওই অসুস্থ হয়ে গেলে সে ডাক্তার নিজের ট্রিটমেন্ট নিজে করে না, সে কিন্তু আরেক ডাক্তারের কাছে করে। আমি যত বড় আলেম হই না কেন, হ্যাঁ, আমি নিজে নিজে ইজতিহাদ না করে এইখানে আমাকে একজন ইমামের যদি আমি অনুসরণ করি, এটাই আমার ইমান এবং আমলের জন্য সব থেকে নিরাপদ হবে। কিছু মানুষ বলে যে না, এটা ইমাম মানা যাবে না, ইমাম মানা শিরকি কাজ, নাউজুবিল্লাহ। কোরআন শরীফে বহু আয়াত আছে, ফাসআলু আহলা যিকর, তুমি আলেমের কাছে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে তুমি একটা আলেমের কাছে জিজ্ঞেস করো। এই জন্য নবীজির জামানাতে নবীজির কাছে তারা জিজ্ঞাসা করত, নবীজির পরে সাহাবায়ে কেরাম যেখানে থাকতেন, অন্যান্য লোক এখন একজন সাহাবী অনুসরণ করতেন, সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদেরকে মেনে চলতেন, এইভাবে। যাক, নামাজের প্র্যাকটিক্যাল আমরা এই মস্ক হওয়া চলবে। এই জন্য আমরা চিন্তা করছিলাম যে এই আগামী শুক্রবারে জুমার নামাজ, জুমাতে ঈশার বাদে নামাজের একটা প্রশিক্ষণ, সুন্নত তরিকায় কীভাবে আমরা আমাদের নামাজকে আদায় করতে পারি। বিশেষ কারণে মনে এক সপ্তাহ পিছিয়ে যাই, সামনের শুক্রবারে না হইলে আমি থাকবো না, না হবে তো, না হবে হবে নাও, সে প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, শুক্রবার আমার একটা প্রোগ্রাম ছিল, তো ওইটা চেঞ্জ হয়ে গেছে। আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা ঈশার নামাজের বাদে আমরা সবাই থাকার চেষ্টা করব, এবং আমরা আমাদের নামাজটাকে যেন সহিভাবে, সুন্দরভাবে এবং নবীজির সুন্নাত মতো মাসলা মাসায় আমাদের মাযহাব অনুযায়ী যেভাবে পড়ার কথা বলা হয়েছে, ঠিক সেভাবে যেন আমরা নামাজটাকে আদায় করতে পারি, তার একটা প্রশিক্ষণ আগামী জুমার দিন ঈশার নামাজের বাদে আমরা থাকার চেষ্টা করবো। তো সবাই থাকবো, নিজেও থাকি, অন্যান্য ভাই বন্ধু যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি আগামী শুক্রবার ঈশার নামাজের বাদে। যাক, প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো নামাজকে ঠিক মতো আদায় করতে হবে। হাদিসে আসছে যে ব্যক্তি নামাজকে সুন্দর মতো পড়লো, তার নামাজ জ্যোতির্ময় হয়, এবং এই নামাজ আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ, এই ব্যক্তি যেমন আমাকে সুন্দর করেছে, তুমি তাকে সুন্দর করো, তাকে জ্যোতির্ময় করে, তাকে আলোকিত করো। আর খোদা না করো যে ব্যক্তি নামাজকে খারাপভাবে আদায় করে, নামাজের রুকু, সিজদা, কিয়াম, কওমা, জলসা, কিয়াম, কেরাত, এগুলির প্রতি মনোযোগী হয় না, এগুলি সুন্নাত মতো আদায় করে না,
তো নামাজ তার জন্য বদদুয়া করতে থাকে যে আল্লাহ সে যেমন আমাকে বরবাদ করছে, আল্লাহ সে যেমন আমাকে বরবাদ করছে, তুমি তাকে ওরকম বরবাদ করো। নাউজুবিল্লাহ। নামাজ বদদুয়া দেয়। এই জন্য এই নামাজ আমাদের সুন্দর মতো হয়। এই নামাজ কবরের মধ্যে সুন্দর যুবকের আকৃতি নিয়ে আসে। নামাজ একদিকে নামাজ, একদিকে রোজা, একদিকে দান সদকা, একদিকে কোরআন তেলাওয়াত, আমলগিরি নামাজ কবরের মধ্যে মানুষের চতুর্দিক থেকে হেফাজত। আর নামাজ যদি জ্যোতির্ময় না হয়, সুন্দর না হয়, তাহলে নামাজ কিভাবে আমাদের হেফাজত করতে পারে? নবীজি আলাইহিস সালামের যখন যে কোনো প্রয়োজন হতো, নবীজি নামাজে দাঁড়ান, এবং এই নামাজ আল্লাহ পাকের খাজানা থেকে নেওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। নামাজে দাঁড়িয়ে তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ, সবর এবং নামাজ এর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের যদি এই ধরনের জিন্দেগির মধ্যে আমরা নিয়োগ করে ফেলতে পারি, যে কোনো কাজ করার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে তারপরে যাই, ডাক্তারের কাছে যাই, দোকানে যাই, অন্য কোনো সমস্যা সমাধানের জন্য যায়, 2 রাকাত নামাজ পড়ে যাব, তাহলে দেখবেন যে আল্লাহ পাকের সাহায্য করে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ তো এটা আল্লাহ তাআলা বলছে। 2 নম্বর গত সপ্তাহে আমরা আলোচনা করছি, আল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, অনর্থক কাজ বা অনর্থক কথা থেকে বিরত থাকে। অনেক সময় আমরা অতিরিক্ত কথাবার্তা বলি, যেটার কোনো অর্থ নেই, অনর্থক, যেটার দ্বারা না কোনো আখিরাতে সওয়াব হবে, আর দুনিয়াতে তার কোনো ফায়দা আছে। গত সপ্তাহে মনে কয়েকটা দৃষ্টান্ত বা মিসাল ভগবান করছে, একটা গল্প লিখছে, এটাই দেখছি আর আমাদের এখানে এই ঢাকা পুরানো ঢাকা বেগম করতেছেন, বেগম পাড়া কি আছে? হ্যাঁ, বেগম বাজার। হ্যাঁ, এখানে একটা গল্প লিখছে যে এই নবাবের সময় সম্ভব। তো তার একটা ছেলে ছিল, তার একটা মেয়ে ছিল। হ্যাঁ, ওই ছেলেটা ম্যাচ চালায় না, ম্যাচ চালাইলে দেখবে যে একটা বন্ধ আসে, অনেকে একটু ভালো লাগবে। তো নবাব জাদা সে ওই ম্যাচ চালাইছে, তো ওই গানটা তার কাছে খুব ভালো লাগছে। এখন সে কি করে, সে এখন অন্য কোনো কাজ নেই, তার এটাই কাজ। তার কর্মচারী চালিয়ে আছে, এই শুধু ম্যাচ জ্বালাইতে থাকে আর ফ্যান বন্ধ দিতে থাকে, ম্যাচ জ্বালাইতে থাকে, বন্ধ দিতে থাকে, এটাই তার কাজ। আর ওই যে নবাব জাদি মেয়ে ছিল তার, সে একবার ওই বাজারে গেছে, ইসলাম ইসলাম ওদিকে বাজারে টাজারে গেছে, এখন ওই কাপড় কিনতে গেছে। এখন ওই যখন ওই ব্যবসায়ী দোকানদার সে একটা হালকা কেচি দিয়ে কাপড়টা ফাড়ে না, গিয়ে ওকে টান দেয় না, টান দিলে কিরকম একটা আওয়াজ আসে না, যে আওয়াজটা তার কাছে খুব ভালো। এখন নবাবজাদি এই কাপড় কিনে আনতে বলে, আর সে বাড়ি এনে একটু ই করে ফ্যাস করে করে আওয়াজ হয়েছে, এই আওয়াজ তার কাছে ভালো। এইটাই তাদের দুইজনের কাজ হয়ে গেছে। এই করতে 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 তার পিতা যত সম্পদ রাখছে সব ধ্বংস করে দিয়েছে। এক সময় সে নাকি ওই মসজিদের সামনে বসে ভিক্ষা করত, এই বেগম বা তার ভাই নবাব সাদা বা নবাব সাদি ভিক্ষা করতো, আর বলতো যে এরকম আমার বাপ এত সম্পদ রেখে গেছে, সব সম্পদ কি করেছে, ধ্বংস হয়ে গেছে, এখন আর আমার কিছুই নাই, তোমরা আমাকে ভিক্ষা দাও। এই জন্য নাম হয়ে গেছে বেগম বেগম পাড়া, বেগম পাড়া নাম হয়ে গেছে। তাহলে চিন্তা করে কেউ বলছে এই কথাটা, সত্য মিথ্যা আল্লাহ জানে, কিন্তু এর থেকে আসলে শিক্ষা নেওয়ার বিষয়। মানুষ জীবনের সময়গুলি কোন কাজের মধ্যে দেয়, অর্থ কোন কাজের মধ্যে দেয়,
অনর্থক কাজে আমরা প্রচুর অর্থ ব্যয় করি। গান বাদ্য নানা ঘরের মধ্যে বিভিন্ন সামানা যেগুলি গোনা হয় সেগুলি কিনতেছি, লক্ষ লক্ষ টাকা দেওয়া, সেই টাকাগুলি আমরা অপব্যয় করতেছি। সময়গুলি আমরা আমাদের জীবনের মূল্যবান সময়, এই সময়গুলিও আমরা অপব্যয় করি, এমন গপ্পাজি করি বসে বসে, যেটার দ্বারা আমাদের হয়তো আমল নামা ভারী হয়েছে, গুনাহের আমল নামা আমাদের কি হয়েছে, ভারী হয়েছে। জন্য জবান দিয়ে যখন কোনো কথা উচ্চারণ করি তখন আমাদের চিন্তা করে উচ্চারণ করা উচিত। যেই কথাটা দ্বারা আমার কি দুনিয়াতে কোনো ফায়দা আছে না আখিরাতে কোনো ফায়দা আছে। যদি ফায়দা থাকে, দুনিয়াতে ফায়দা থাকে অনেক সময়, আবার দেখা যায় যে আখিরাতে অনেক সময় ফায়দা। সুবহানাল্লাহ বলে তো জান্নাতের মধ্যে আল্লাহ বৃক্ষ রোপণ করবে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এক হাদিসে নবী বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহর নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান এবং জমিনের খালি জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে এটা আমাদের আখিরাতে আমাদের কত ফায়দা হবে। কিন্তু এমন কথাবার্তা যার দ্বারা না আমার আখিরাতে কোনো ফায়দা হবে না দুনিয়াতে কোনো ফায়দা হবে, এটা অনার্থক। ওই যে গত সপ্তাহে বললাম না যে দুইজন হাউস মাপামাপি করতেছে উজু করতে বসে, মানে আমাদের এইখানের হাউস, দিল্লির হাউস এইটা বড় না আমাদের সে বাল্ক যেখান থেকে আমরা আসছি সেখানের হাউস বড়। আরে এটা নিয়ে তোমার কি হবে, এটা যদি বড়ই হয় বা ওটা যদি ছোট হয় বা ওইটা বড় হয় এটা ছোট হয়, তো এইটা নিয়ে ঝগড়া করা, এটা নিয়ে আলাপ আলোচনা করা, কোনো যুক্তি নাই, কোনো কাজ নাই। এটা তো অনার্থক কাজের মধ্যে শয়তান আমাদের লাগাই দিয়ে দেখা যায় যে আমাদের যেটা মানে অর্থবোধক কাজ ছিল, যেটা অর্থবহ কাজ ছিল, তার থেকে শয়তান আমাদের পিছিয়ে দিয়ে নিরর্থক অনার্থক কাজের মধ্যে আমাদের কথার মধ্যে লাগিয়ে। এই জন্য এই জবানের হিসাব দিতে হবে, কথার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে, জবানকে কন্ট্রোল করা। যেন নবীজি হাদিসে বলছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, মানুষের ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে এটা যে সে অনার্থক কথাবার্তা অনার্থক কাজকে বর্জন করে। খালি খালি কথা বলে দেখা যায় যে ঝগড়ার সৃষ্টি হয়, একজনের সাথে ঝগড়া, খামাখা ঝগড়া করতেছে, অথচ কাজের কিছুই না, সামান্য কোনো জিনিস হবে কিন্তু এটার কারণে দেখা গেল ঝগড়া বেঁধে গেছে। এই জন্য নিজের জবানকে কন্ট্রোল করতে বলছেন আল্লাহ তাআলা, যে অনর্থক কথা থেকে এবং অনর্থক কাজ থেকে তারা দূরে। এর অর্থ হইতে পারে গুনাহ, গুনাহ তো একটা অনর্থক কাজ। জবানের গুনাহ হইতেছে, চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ আছে, যত গুনাহ আছে। এই জন্য গুনাহে বেলাজ্জাত একটা কিতাব আছে, বা গুনাহের কবিরা একটা কিতাব আছে, এটা ওর মধ্যে গুনাহের কাজ কি কি আছে। আর ওই যে 1 মিনিটের মাদ্রাসা আছে না, 1 মিনিটের মাদ্রাসা, এই বইয়ের মধ্যেও এক একটা গুনাহ প্রতিদিন আলোচনা করতে বলা হয়েছে, যেন আমরা গুনাহের থেকে বাঁচি। আমাদের আর কি এক একটা গুনাহ হলো জাহান্নামের আগুন। এবং এই গুনাহের দ্বারা বাহ্যিকভাবে আমরা তৃপ্তি বোধ করি, কিন্তু আসলে এর পরিণতি হলো মানে তৃপ্তি নাই, কষ্ট, মনের পীড়া বেড়ে যায়, জ্বালা পোড়া বেড়ে যায়, অন্তরের অস্থিরতা বেড়ে যায় গুনাহের কারণে। এই জন্য আমরা সমস্ত গুনাহের থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ। তো অনর্থক কাজকর্ম থেকে এবং গুনাহ থেকে যারা বেঁচে থাকে। 2 নম্বর, 3 নম্বর আজকে যেটা আমরা والذين هم للزكاة فاعلون, যারা যাকাত প্রদান করে। ফাইলুন শব্দ ব্যবহার আছে, والذين هم للزكاة فاعلون, যারা যাকাত দেয়। অর্থ করা যেতে পারে, এতে 2টা অর্থ আছে। যেহেতু এটা মক্কি আয়াত, এই জন্য
জন্য কেউ কেউ বলছেন যে অর্থ হলো নিজেদের আত্মশুদ্ধি অর্জন, নিজেদের আত্মার ট্রিটমেন্ট করে, আত্মার চিকিৎসা করে। দেখেন আমাদের দেহের মধ্যে বিভিন্ন জজবা, বিভিন্ন প্রেরণা সৃষ্টি করে, সাহস বা চিন্তা চেতনা এগুলি আছে। সেগুলি মন্দ আছে, সেগুলি কি আছে ভালো আছে। যেগুলি ভালো সেগুলাকে বলা হয় আখলাক। এই জন্য হোসনে আখলাক বলে বিনয় নিজের মধ্যে সৃষ্টি হয়, নেকির কথা অন্তরের মধ্যে সৃষ্টি হয়, মানুষকে ভালোবাসা সৃষ্টি হয়। আবার দেখেন খারাপ অন্তরের মধ্যে সৃষ্টি হয়, যে আরে তুমি তো এত বড় মানুষ, তোমার চেহারা এত সুন্দর, তোমার এত টাকা পয়সা আছে, তুমি এত বড় পদ আর পোস্টের মালিক তুমি, ওর তো কিছুই না, তুমি না পড়। এই যে অন্তরের জজবা এবং অনুপ্রেরণা তাকে এদিকে নেই, এটা বলে তাকাপ্পু করে, অহংকার করে। যেমন শয়তান, সে নিজে চিন্তা করছে যে আমি আগুনের তৈরি, আর আদম তো মাটির তৈরি। আগুনের তৈরি যে সে মাটির সামনে, মাটির তৈরি তার সামনে কিভাবে নত হইল। কাজেই সে আল্লাহ এই যুক্তিতে এসে আল্লাহর হুকুম পেলাম, বলে এটাকে বলা হয় কিবির, অহংকার, বড়। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো কিবির, আর একটা হইল আত্মমর্যাদা, নিজেকে অন্যের সামনে অপদস্থ না। এটা কিন্তু ভালো, নিজেকে অন্যের সামনে কি না করা, ছোট না করা, অপদস্থ না করা, এটাও কিন্তু একটা ইমানের শাখা। এটাকে বলে আত্মমর্যাদা বোধ বা বলে খোদ্দারি, আত্মমর্যাদা বোধ। আমার স্ত্রীকে কেউ একজন খারাপ কথা, আমার মেয়েকে বললো, আমার মাকে বললো, আমি চুপ করেছি, কিছুই বললাম। এটা তো আসলে বিনয় করা, এই লোকটার কোনো সেন্সই নেই, লোকটার মধ্যে কোনো বোধ শক্তি নেই। এখানে তো নিজের আত্মমর্যাদা বোধ এখানে বজায় রাখতে হবে, অবশ্যই সেখানে তার প্রতিবাদ করতে হবে। তার যদি আমি না করি, তাহলে আমার ভিতরে গায়রাত, গায়রাত মানে আত্মমর্যাদা বোধ আমার মধ্যে, এটা কিন্তু থাকতে হবে, এটা জরুরি। তার একটা হলো নিজেকে এত বড় ভাবা আর অন্যকে তুচ্ছ বা ছোট মনে করা, এটাকে বলা কিবি, অহংকার। এটা মারাত্মক ধরনের একটা অন্তরের রোগ। এটা একটা দুইটা না, এরকমের 10টা মতো রোগ আছে অন্তর। হিংসা, অন্যের ভালো দেখতে পারি না, দেখলে আমি ভিতরে ভিতরে চোর, এবং আমি কামনা করি ওরটা চলে যায়। অনেক সময় আত্মীয় স্বজনদের করতে হয়, আপনজনদের করতে হয়, যে আল্লাহ পাক তাকে হয়তো মাল সম্পদ দিয়েছে, ইজ্জত সম্মান দিয়েছে, আমাকে হয়তো ওই পরিমাণ মাল সম্পদ দেয়নি, ইজ্জত সম্মান দেয়নি। তো আমি ভিতরে ভিতরে তারটা দেখে ভিতরে ভিতরে জ্বলতে থাকি এবং মনে মনে কামনা করতে থাকি যে তারটা শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। এটাকে বলে হাসান। হাদিস শরীফে আসছে হিংসা বলে আমরা, হিংসা বা হাসাদ নেকিকে এরকম ভাবে ধ্বংস করে দেয় যেরকম আগুন লাকড়িকে ধ্বংস করে। এই জন্য হিংসা খুব খারাপ। আরেকটা আছে হলো রিক্তা বলা, ঈর্ষা। এটা আবার ভালো জিনিস না, কারোর মধ্যে কোনো ভালো গুণ দেখে আশা পোষণ করা যে আল্লাহ যদি আমাকেও এই ধরনের দিত, তারটা তার কাছে থাক। এ যদি দুনিয়ার লাইনে হয় তাহলে বৈধ, এ ধরনের ঈর্ষা করা যেতে পারে। আল্লাহ ওকে সুস্বাস্থ্য দিয়েছে, আমাকে ওরকম যদি সুস্বাস্থ্য দেয়, তারটা থাক, সে সুস্থ থাক। আল্লাহ ওকে সম্পদ দিয়েছে হালাল পথে, আমাকেও যদি আল্লাহ ওই সম্পদ, দুনিয়াবি বিষয় যদি হয় তাহলে বৈধ আছে, জায়েজ। এ ধরনের এটাকে ঈর্ষা বলা, হাসাদ বলে না। আর যদি দিনই বিষয় হয়
তাহলে কিন্তু এটা মুস্তাহাব। ঈর্ষা করা যে একজন সুন্দর করে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, ফরজ নামাজগুলিও জামাতের সাথে সুন্দর মতো আদায় করে, আমার দিলে দিলে আসলো আরে আমিও যদি এই নামাজটা এরকম সুন্দর করে পড়তাম। সে পড়তেছে পড়ুক, বরঞ্চ মনে মনে কামনা করা সে আরো সুন্দর করে পড়ুক। তাহলে দিনই বিষয়, তাহলে দিনই বিষয়ে ঈর্ষা করা এটা কিন্তু আপনার কি বলা যায় মুস্তাহাব। সাহাবাই কেরাম একে অপরের করতেন প্রতিযোগিতা করে দিনই কাছে যে ঠিক আছে আমি তার থেকে আরো আগে বলি। কিন্তু হিংসা করা আবার কি না, হাসাদ বলা হয় এটাকে, এটা আবার ঠিক না। যে কারোর মধ্যে কোনো প্রতিভা বা কারোর মধ্যে কোনো গুণ দেখে সেইটা তার থেকে কি বলে তার থেকে চলে যাওয়ার কামনা করা, বরঞ্চ ওইটা আমি ওইটার হকদার ছিলাম, আমি ওইটা পেয়ে যাই আর তারটা ধ্বংস হয়ে যায়, এটাকে হিংসা বলে এবং ভিতরে ভিতরে চলতে থাকে। এটাও ধরেন জঘন্যতম একটা অন্তরের লোক। আর হেস আছে একটা হেস মানে হলো লোভ করা, লোভ, অতিরিক্ত লোভ। ভালো জিনিসের লোভ থাকা এটা তো কোনো অসুবিধা, কিন্তু দুনিয়ার লোভ মানুষের দিনদারিকে ধ্বংস করতে। লোভের কারণে দেখা যায় যে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা, এটা কিন্তু ইমানের একটা শাখা। আর রেজা বিল ফাসা, আল্লাহ পাক যার জন্য নির্ধারণ যেটা করেছেন এটার উপরেই সন্তুষ্ট থাকে। তুই যদি এটার উপরে সন্তুষ্ট না থাকে তখন সে দেখা যায় হালাল মতো সেটা পাইতেছে না, এখন হারামের দিকে সে সুদের দিকে যায়, ঘুষের দিকে যায়, মিথ্যা কথার দিকে যায়, প্রতারণার দিকে যায়। টাকা পয়সা আমাকে যে কোনো ভাবে কামাই করতেই হবে। এই যে লোভ, টাকা পয়সা লোভ, এটাও কিন্তু মানুষের অন্তরের একটা লোভ। এই ধরনের 10 প্রকারের কি আছে, 10 প্রকারের লোভ আছে। এই অন্তরকে এগুলার থেকে কি করতে হবে, পাক সাফ করতে হবে, পবিত্র করতে হবে। তো এইটা এক অর্থ হইতে পারে যারা তাদের অন্তরকে পাক সাফ করেছে। যেমন একটা হাদিসে দোয়া আসছে, নবী যে দোয়াটা করতে বলছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। যে হে আল্লাহ, তুমি আমার নফসের ভিতরে দিলের মধ্যে তাকওয়া তোমার ভয় দাও, ওয়া যাক্কিহা আর আমার অন্তরকে তুমি পবিত্র করো, পাক সাফ করো। সূরা আমরা পড়ি প্রায়, এটার নাম হলো কি সূরা শামস, সূরাতুশ শামস। এখানে 10টা জিনিসের কসম করেছেন আল্লাহ তাআলা। কোরআন শরীফের মধ্যে এত দীর্ঘ মানে বা এতগুলি কসম আল্লাহ তাআলা করেন নাই, যা কিনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরার শুরুতে 10টা কসম করে যে কথাটা বলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ তাআলা 10টা জিনিসের কসম, অশামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, সূর্যের আলোর কসম। তারপরে কি ওয়াল কমারি ইযা তালাহা, সূর্যের পরে যখন চন্দ্র আসে এই চন্দ্রের কসম। তারপরে কি অশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম যখন দিনের আলো উদ্ভাসিত হয়, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম রাতের আধার যখন ছেয়ে দেয়, আসমানের কসম এবং যে সত্তা আসমান বানিয়েছেন সেই সত্তার কসম, জমিনের কসম এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তার কসম, নফসের কসম এবং যে সত্তায় নফসকে বানিয়েছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং এই নফসের মধ্যে গুনাহ করার ইচ্ছাও দিয়েছে এবং নেক কাজ করার ইচ্ছাও যে সত্তা প্রদান করেছে। নফসের মধ্যে ভালো জিনিসেরও আগ্রহ পয়দা হয়, আবার খারাপ জিনিসেরও আগ্রহ পয়দা হয়।
খারাপ জিনিসের আগ্রহ পয়দা হলে সেটাকে নফসে আম্মারা বলে। কি বলে সেটাকে বলেন? আর ভালো জিনিসের আগ্রহ যদি নফসের মধ্যে পয়দা হয়, যে চলো আমি নামাজ পড়ি, আমি দান সাদকা করি, আমি দিনই কাজে কি বলি অংশগ্রহণ করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, মানুষের সাথে ভালো আচার আচরণ করি, এটাকে বলে নফসে মুতমাইন্না অথবা নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা এই কসম করার পরে তারপরে কি বলছেন? قد أفلح من زكاها, নিশ্চয়ই সফল কাম হয়ে গেল এই ব্যক্তি যে তার অন্তরকে পবিত্র করলো, পাক সাফ করলো, দিলকে পাক সাফ। এই জন্য আগের জামানায় সাহাবায়ে কেরাম রাসূল করিম আলাইহিস সালামের সংস্পর্শে আসছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের অন্তর আত্মাকে পবিত্র করছে। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। নবীজির তিনটা কাজের কথা আল্লাহ বলেছে, যে যিনি উম্মি মানুষের মধ্যে একজন রসূলকে প্রেরণ করলেন, আর সেই রসূল কি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কোরআনের আয়াত তাদেরকে শোনাইতেন। কোরআনের আয়াত শোনাতেন। কোরআন এমন একটি কিতাব যে আয়াত যদি কেউ বুঝে শুনে শোনে তাহলে তো অবশ্যই তার সে এর দ্বারা উপকৃত হবে, আর না বুঝেও যদি সে শোনে এর দ্বারাও সে সওয়াব পাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি কোরআনের আয়াতকে তাদের সামনে তেলাওয়াত করতেন, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদের অন্তরাত্মাকে পবিত্র করতেন, দিলকে সাফ করতেন। দিলের মধ্যে ভালো জিনিস, ভালো কথা, ভালো চিন্তা ভাবনা, ভালো চিন্তা চেতনা যেন দিলের মধ্যে আসে, আর খারাপ জিনিস যেন দিল থেকে দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী তাদের দিলকে, তাদের অন্তরকে পবিত্র করতেন। এটাকে তাজকিয়া বলা হয়। কি বলা হয় এটাকে? বলে ওয়ায়ুযাক্কিহিম। আর তিন নম্বর বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে কিতাবের তালিম দান করতেন এবং সুন্নাহ এবং হাদিসের তালিম, হিকমতের তালিম দান করতেন। হিকমত বলতে এখানে সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ এর তালিম দিতেন রাসূল করিম আলাইহিস সালাম। তাহলে নবীজির এই তিন কাজের মধ্যে একটা কাজ স্বতন্ত্রই ছিল, যে মানুষের অন্তরকে পাক সাফ করতেন, পবিত্র করতেন। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের অন্তরাত্মাকে পাক সাফ করে, অন্তরকে কি করে? তারা পবিত্র করে। এজন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে, নেক মানুষের সংস্পর্শে, সাহাবায়ে কেরামের সংস্পর্শে যারা আসছে তাবেঈন, তারাও ওরকম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম আলাইহিস সালামের সংস্পর্শে গিয়েছে, তো ওনারাও ভালো অন্তরের মালিক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। আল্লাহর ভয়টা তোমরা পাবে কোথায়? নেক মানুষের সোহবত এবং সংস্পর্শে তোমরা থাকো, ভালো মানুষের সংস্পর্শে। কেউ যদি খারাপ মানুষের সংস্পর্শে থাকে, দেখবেন যে সে যদি ভালোও হয়, ধীরে 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 এই খারাপের সংস্পর্শের কারণে এই ভালো মানুষটাও কি হয়ে যাবে? খারাপ। কথা ঠিক কিনা? আর একটা খারাপ মানুষ কেউ যদি ভালো মানুষের সংস্পর্শে থাকা শুরু করে দেয়, দেখবেন যে সে ধীরে 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 কি হয়ে যাবে? যে তবলিগ জামাতে চাইতে 40 দিন থাকে, 3 দিন থাকে, 10 দিন থাকে ভালো মানুষের সংস্পর্শে। একটা খারাপ মানুষও গিয়ে দেখা যায় আস্তে আস্তে কি হয়ে যায়? লোকটা ভালো হয়ে যায়। আগে যে সমস্ত খারাপ কাজ করত, সন্ত্রাসী এলাকা, সে জামাতে গেছে, 40 দিনে গেছে, দেখা গেছে ওই লোকটা চিল্লা থেকে আসার পরে সমস্ত করাপশন, যত অন্যায় কাজ, যত খারাপই সব বন্ধ করে দিয়েছে। এখন সে ভালো হয়ে গেছে। আছে না এরকম? অনেক জায়গায় আছে। আলেমুল আমাদের সংস্পর্শে গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। নেককার কোনো ভালো
আল্লাহওয়ালা ব্যক্তির সংস্পর্শে গিয়েছে, তো সে ভালো নাই। আমাদের অন্তরটাকে কি করতে হবে? ভালো। যারা তাদের অন্তরের তাসকিয়া করে, এজন্য ফাইলুন শব্দ আসছে, করে তারা অন্তরকে পাক সাফ করে। একটা এই অর্থ। আর দ্বিতীয় আরেকটা অর্থ আছে আয়াতে, যেটা প্রসিদ্ধ, আমরা সবাই জানি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা ঠিক মতো যাকাত আদায় করে। যাকাত হলো ইসলামের একটা অন্যতম পঞ্চম স্তম্ভের একটা স্তম্ভ হলো যাকাত। এটা ইসলামের ফরজ। যাকাতকে আসলে যাকাত এই জন্য বলা হয়, যাকাত শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি। যাকাতের দ্বারা মালের যে অতি মহাব্বত, হেস করলাম, মালের যে লোভ, এটা কিন্তু দূর হয়। কারণ যাকাত দিতে পারে না, কেন? তার অন্তরের মধ্যে অতিরিক্ত মালের ভালোবাসা ছিল। কেউ যখন যাকাত দেয়, তখন মালের মহাব্বত থেকে বাইরে। আল্লাহ কোরআনে বলছে, আজকে বললাম মনে হয় না, মানুষ সম্পদের মহাব্বতে চরম মানে প্রগাঢ় সম্পদের মহাব্বত মানুষের হৃদয়ের ভিতরে গ্রথিত। আমরা টাকা পয়সা কামাই করি, আসলে এটা যদি আমরা চিন্তা করি যে না, আমি তো নিজের শক্তিতে বা নিজের যোগ্যতা বলে কামাই করি না, আল্লাহ যদি কামাই করার এই এনার্জি, শক্তি, পরিবেশ, পরিস্থিতি আল্লাহ যদি না দিতেন, তাহলে তো আমি একটা টাকা কামাই করতে পারবো নাকি বলেন? ব্যবসা বাণিজ্য আমরা করি, তাহলে আল্লাহ তাআলা ওই কাস্টমারের দিলের মধ্যে এই জজবা সৃষ্টি করে দিয়েছে যে তুমি এই জিনিসের প্রয়োজন তোমার, যা অমুকখানে দাও। তাহলে এই কথাটা তো আমাদের মনে করতে হবে যে আমি নিজে কামাই করতেছি না, আল্লাহর হুকুম না হলে তো আমি কামাই করতে পারতাম না। ব্যবসা, কৃষকও চিন্তা করবে যে এই ক্ষেতের মধ্যে যে ফসল হয়েছে, এই ফসল তো আল্লাহ না দিলে তো এত ফসল আমি কি করতে আমি পাইতাম না। চাকরিজীবী মনে করতো, ও যদি অসুস্থ হয়ে পড়ে, ওর শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, সে কি আর চাকরি করতে পারবে? বলে করতে পারবে না। তাহলে চাকরি করে যে টাকা কামাই করতেছে, ব্যবসা করে যে টাকা কামাই করতেছে, ক্ষেত খামারে ফসলাদি মাধ্যমে যে সম্পদ সে আর্ন করতেছে, অন্যান্য আরো বিভিন্ন পেশার মাধ্যমে যা খুশি আমরা করতেছি, এর পিছনে মহান আল্লাহ পাকের হুকুম আছে কিনা, বা তার অনুগ্রহ, করুণা, দয়া আছে কিনা। এজন্য আল্লাহ বলছে, যা তুমি কামাই করতেছো, তার আল্লাহ ইচ্ছা করলে তো বলতে পারতেন পুরাটাই দিয়ে দাও। হ্যাঁ, যেমন আগের জামানায় ছিল, ইসলামের প্রাথমিক অবস্থায় ছিল যে কেউ কোনো সম্পদ গচ্ছিত করতে পারে, সারা বছর খরচ করার পরে যেটা থাকবে পুরাটাই তুমি দান, তোমার জন্য জায়েজ নাই এটাকে গচ্ছিত করা। কিন্তু পরে যখন যাকাতের হুকুম আসলো, তখন এটা কেউ গচ্ছিত করলে করতে পারে। হ্যাঁ, কিন্তু তার এই গচ্ছিত সম্পদ যেটা এক বছর অতিবাহিত হয়ে যায়, যে সম্পদের উপরে, আর পুরাটাই দেওয়া আল্লাহ খরচ করেন নাই। কতটুকু? 40 ভাগে রাখবেন নাকি? তার 40 ভাগে মানে 40,000 টাকা যদি কারোর থাকে, তাহলে সে 1,000 টাকা দিবে। 40 লাখ টাকা আছে তাহলে সে 1 লাখ টাকা, হ্যাঁ, 1 লাখ টাকা। আবার দেখেন, সবার জন্য কিন্তু জাকাতের একটা নেশাব আছে। জাকাতের কি আছে বলেন? একটা নেশাব আছে। নেশাবটা কি জানি আমরা? নেশাবটা, হ্যাঁ, নেশাবটা হলো নির্দিষ্ট একটা পরিমাণ সম্পদ যদি কারোর থাকে, তাহলে তার উপরে জাকাত আসে। নতুবা নাই। আল্লাহ যে হুকুম দিয়েছে সবার জন্য দেন নাই, বলছে যে 52.5 তোলা রূপার যে মূল্য আছে, অথবা 7.5 তোলা বা ভরি, যেটাই বলি আমরা, স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। কোথাও যদি স্বর্ণ সস্তা হয়, তাহলে সে সেখানে স্বর্ণের হিসাব করবে। গরিব মানুষের যেটার দ্বারা বেশি ফায়দা উপকার হয় সেটা হিসাব করবে। রূপার দাম বেশি, স্বর্ণের দাম কম যদি কোথাও হয়ে থাকে, তাহলে সেখানে স্বর্ণের দাম পড়বে 7.5 তোলা স্বর্ণের যা মূল্য আছে।
কিন্তু আমাদের দেশে তো স্বর্ণের দাম বেশি, রূপার দাম কি কম, তাতে আমাদের এখানে রূপার দাম কোথায়? 52.5 তুলা, 52.5 ভরি রূপা, 1,000 টাকা করে যদি ধরে উদাহরণস্বরূপ, তাহলে 52,500 টাকা নাকি সাধারণত বাজারে হিসাব করা হয়েছিল 1,500 টাকা, 1,500 টাকা। তো 1,500 টাকা যদি হয় তাহলে 52.5 ভরি রূপার 52,500 আর 52.5 অর্ধেক কত, 26, তাহলে এরকম 78,000 যদি 1,500 টাকা করে হয়। জাকাত যখন আমি আদায় করব তখন আমি বাজারে যাব, যে স্বর্ণ বা রূপার তাদের দামটা আমি যাচাই করে যেটা চলতেছে সেটা দেখব, যে 52.5 ভরি রূপার যে মূল্য আছে এই 58,000 বা এরকম আর কি। নগদ টাকা হোক আমার কাছে, অথবা স্বর্ণ আছে, অথবা চাঁদি আছে, অথবা ব্যবসায়িক কোনো মাল আছে, তখন সেটা আমাকে কি করতে হবে, হিসাব করতে হবে। যদি কারোর কোনো নগদ ক্যাশ কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক, হ্যাঁ, তারপরে ধরে স্বর্ণ, সেটা যেখানেই থাকুক আমার কাছে আছে, অথবা ব্যবহার উপভোগ। দেখেন ব্যবহৃত জিনিসের উপরে কিন্তু জাকাত আছে, স্বর্ণ বাদে। আপনার একটা গাড়ি আছে বা আপনার একটা বাড়ি আছে, যে গাড়িটা আপনি ব্যবহার করতেছেন, বাড়ির উপরে জাকাত আসবে? আসবে না। আপনার গাড়ি যেটা চালান আপনি ব্যবহার করেন, এটার উপরে জাকাত আসবে? আসবে না। আপনার যতই দামি গাড়ি হোক আর যতই দামি বাড়ি হোক, কিন্তু যেটা আপনি ব্যবহার করতেছেন সেটার উপরে কিন্তু আপনার জাকাত আসবে না। অতিরিক্ত যেটা আছে, একটা ফ্ল্যাট আছে আপনার, তাও আবার দেখেন এই ফ্ল্যাটটা যদি আপনি বিক্রির নিয়ত না করেন, শুধু আপনি ভাড়া দিচ্ছেন, সে ভাড়া দিয়ে আপনি ভাড়া পান আপনি, কিন্তু দেখেন শরিয়ত কিন্তু এই ভাড়া দেওয়ার জন্য যে ফ্ল্যাটটা আমরা বানাইছি সেই ফ্ল্যাটের মূল্যের উপরে কিন্তু জাকাত নাই। ওখান থেকে যে কামাই আসবে সেই কামাই যদি বছরের শেষে অতিরিক্ত আমার বেঁচে থাকি, তখন আপনার কি আসবে? জাকাত তার উপরে আসবে। কিন্তু ফ্ল্যাট কেউ যদি বিক্রির জন্য করে, একটা ফ্ল্যাট বানাইতেছে, কিন্তু ফ্ল্যাটের উদ্দেশ্য হলো এই ফ্ল্যাট সে বিক্রি করে ব্যবসা করে, ফ্ল্যাটের ব্যবসা করে না উনি, তখন কিন্তু এই ফ্ল্যাটের মূল্য আপনার হিসাব করতে হবে জাকাত দেওয়ার সময়। নগদ টাকা আছে, তার ব্যবসার জন্য যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটের মূল্য, তার স্বর্ণ, অন্য কোনো ব্যবসা যদি থাকে যে কত টাকা তার ব্যবসার মধ্যে খাটতেছে, এসব কিছু সে হিসাব করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর জাকাত যোগ্য কি কি আছে তার কাছে সম্পদ, এসবগুলো হিসাব করে তারপরে হিসাবটা কি করবে, বাহির করে তার 40/1 শতকরা 2.5% এটা কি করবে, সে আদায় করবে। এখানে দেখেন একটা জিনিস আছে, প্রত্যেক জিনিসের উপরে বা 1 বছর অতিবাহিত হওয়া শুরু। অনেকে আমরা জাকাতের ক্ষেত্রে মনে করি যে আমার জাকাত যোগ্য যত সম্পদই আছে না কেন সবই 1 বছর অতিবাহিত হতে হবে, এটা জরুরি। আমার জরুরি হলো মালেকে নেশাব করলাম, গত বছর রমজানে, পয়লা রমজানে আমি জাকাতের হিসাব করি, গত বছর পয়লা রমজান থেকে এই বছর পয়লা রমজানে এই 1 বছর আমি নেশাবের পরিমাণ মালিক ছিলাম। যদি আমি নেশাবের পরিমাণ মালিক থেকে থাকবো, এই যে হিসাব করলাম 52.5 ভরি রূপার যে মূল্য আছে সেই মূল্য পরিমাণ সম্পদের মালিক আমি সারা বছর আছি কিনা। যদি আমি থাকি তাহলে যেদিন আমি জাকাতের হিসাব করতেছি তার 2-5 দিন আগে বা 1 মাস 15 দিন আগেও যদি আমার কাছে আরো 2-5 লক্ষ টাকা চলে আসছে, তাহলে এটাও কিন্তু আমার জাকাতের হিসাবের মধ্যে দিতে হবে। অনেকে মনে করে যে না, এটা তো 1 মাস হয়েছে, এটার উপরে তো 1 বছর এখনো তো হয়নি। সব সম্পদ 1 বছর হওয়া জরুরি, বুঝতে পারছেন? কারোর উপরে জাকাত ফরজ হয় না, কিন্তু এখন সে কেবলই ধরেন আপনার জাকাত পরিমাণ, নিসাব পরিমাণ মালের সে মালিক হয়েছে। এখন এই ব্যক্তির জন্য কিন্তু 1 বছর অতিবাহিত হওয়াটা জরুরি জাকাত ফরজ হওয়ার জন্য।
আর যে পূর্বের থেকে জাকাত দিয়ে আসতেছে মালিক নিসাব, সে ব্যক্তি বছরের শুরুতেও সে জাকাত নিসাবের মালিক ছিল, বছরের শেষে যখন সে জাকাতের হিসাব করতেছে তখন নিসাবের মালিক। ও তার কাছে বছরের মাঝখানে যে সমস্ত টাকা পয়সা বা যে সমস্ত সম্পদ তার অ্যাড হয়েছে সবটাই কিন্তু করতে হবে। সে যদি এই কথা বলে যে না আমার তো এটা পরিপূর্ণ হয়নি, এক বছর হয়নি, এটার উপরে জাকাত আসবে না, তো এটা করলে তার কিন্তু জাকাত আদায় হবে। এই জন্য ঠিক মতো কি করবো আমরা, জাকাতের হিসাব করে করে জাকাত আদায় করতে হবে। জাকাত মানে হলো কি বললাম, পাক সাফ। হাদিস কুরআন শরীফে আল্লাহ বলছেন খোদা না করুন এই জাকাত যদি আমরা ঠিক ঠিক মতো আদায় না করি, আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ চাঁদি অথবা টাকা পয়সা এগুলো স্বর্ণ চাঁদির গচ্ছিত করে জাকাত দেয়, হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ, হ্যাঁ, আল্লাহ একটু এই উপহাস করে বলছেন সুসংবাদ, শাস্তির সুসংবাদ হয় নাকি আবার? আল্লাহ বলছেন ফাবাশশির, বাশশির মানে সুসংবাদ দেওয়া, আপনি ওদেরকে আযাব, কঠিন আযাবের সুসংবাদ দেন। আমরা সাধারণত বলি কাউকে শাস্তি দেয় ছেলে তুই এই কাজ করি, মজাটা দেখাইতে পারে, আপনি কি মজা দেখানো নাকি না ওকে শাস্তি দেওয়া? আল্লাহ বলেন যে ঠিক আছে ওর মজা, হ্যাঁ ওর মজার সুসংবাদ দেওয়া, মজা পাবে কি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তার এই স্বর্ণ চান্দিগুলিকে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করা হবে। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং ওই স্বর্ণ চান্দির পাতগুলিকে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করে তার কপালের মধ্যে দাগা হবে, তার এই পাঁজরের মধ্যে দাগ দেওয়া হবে এবং পিঠের মধ্যেও দাগ দেওয়া হবে। ফকির যখন আসে বা মাদ্রাসাওয়ালারা অনেক সময় আসে, তখন প্রথমে তার কপালের চামড়া ভাজা, টাইম পায় না আসে, টাইম পায় না আসে, আমার কাজের সময় আসছে, চামড়া ভাজা। তারপরে আস্তে আস্তে করে একটু পার্শ্ব প্রদর্শন, লাস্টে পিঠ প্রদর্শন, এবং তাকে তার থেকে সে পিঠ প্রদর্শন করে চলে যায় গায়ে। এই জন্য কপালেও দাগ দেওয়া হবে, পাঁজরেও দাগ দেওয়া হবে, পিঠেও দাগ দেওয়া হবে, এবং আল্লাহ বলবেন হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। তোমরা এই যে তোমাদের কপালে, তোমাদের পাঁজরে, পিঠে এই স্বর্ণ চাঁদি গরম করে যে দাগ দেওয়া হলো, এর যে কি মজা চাখে না, স্বাদ গ্রহণ করা, যা তোমরা দুনিয়াতে সঞ্চিত করেছে, দুনিয়াতে যা তোমরা কি করেছে জমা করছে, তার মজা তোমরা কি দেখেন। জাকাত দেওয়ার দ্বারা একটা হলো নিজের ফায়দাও হয়, আর এক হলো গরিবেরও ফায়দা। এই মাদ্রাসাগুলি গরিব ছাত্ররা লেখাপড়া করে, বিল্লাহ করি আপনারা বিভিন্ন মাদ্রাসা, এটাগুলো মাদ্রাসা আছে, আরো আমাদেরও মাদ্রাসা আছে, গ্রামগঞ্জেও আছে, শহরেও আছে। এই মাদ্রাসাগুলি বিল্লাহ ফান্ডে আপনারা জাকাত দিয়ে থাকেন, কুরবানির চামড়া, কুরবানির সময় চামড়াও দিয়ে দেওয়া উচিত। এই সমস্ত দিদি খারিজ প্রতিষ্ঠান এগুলাতে গরিব ছাত্রদের, হ্যাঁ আপনার গরিবকেও সাহায্য করা হবে, আবার এলমে দিনেরও কি করা হবে, এটা জ্ঞান রাখবো। এবং জাকাতের অনেক মাসলা মাসাইল আছে, এগুলো আমরা জেনে নেবো উলামায়ে কেরামের কাছ থেকে। তো যাক, আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাতকে ঠিক ঠিক মতো কি করে আদায়। তো যদি এটা মক্কি সূরা, কিন্তু যাকাতের অর্থটা যদি আমরা এখানে নিই তাও ঠিক আছে, কারণ মক্কি সূরাতে মক্কাতে নামাজ ফরজ হয়ে গেছে, যাকাতও ফরজ হয়েছে, কিন্তু ওই যে 5 ওয়াক্ত নামাজ, রাকাত টাকাত এগুলি মদিনাতে যাওয়ার পর, ঠিক যাকাতের মধ্যেও একই ধরনের। যাকাত সূরা মুসাম্মিল, এটা কিন্তু
মক্কি জীবনের প্রথম দিকের সূরা ইয়া আইয়ুহাল মুযাম্মিল আছে না? মক্কি জীবন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যাকাতের কথা আছে। এই সূরা মুযাম্মিলের একেবারে শেষে আছে থাকে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, যাই তোমরা সম্পদ ব্যয় করো না কেন আল্লাহ পাকের কাছে গিয়ে তোমরা হুয়া খায়রান, সেটা অনেক গুণে বাড়িয়ে আল্লাহ তাআলা হুয়া খায়রান সাওয়াবান ওয়া খায়রান কি আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা, তা অনেক গুণে বাড়িয়ে আল্লাহ তাআলা আমাদের এক হাদিসে আসছে যে আমরা যখন যাকাত দিই বা আমরা সদকা করি, যাই আমরা মাল খরচ করি, যেমন একটা মালিক ছাগলের বাচ্চা অথবা গরুর বাচ্চা এটাকে যেমন সে পালতে থাকে, তো আল্লাহ তাআলাও এই যে প্রদত্ত আমরা যাকাতে দিলাম বা সদকা দিলাম দান করলাম, এটাও আল্লাহ তাআলা এটাকে বাড়াইতে পালতে থাকে, বাড়িয়ে অসংখ্য গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের ফেরত তারা নিজেদের আত্মাও পরিষ্কার হয়, অন্তর পরিশুদ্ধ হয় এবং বখিলি দূর হয়ে যায় আর পরিবারও কি হয়ে যায়, ফায়দা পায়। এই জন্য কি বলে আপনার নামাজ হলো শারীরিক ইবাদত আর যাকাত এটা হলো আর্থিক ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা নামাজের পরপরই বা যাকাতের কথা কোরআন শরীফে মনে হয় খুবই কম জায়গাতেই আছে যেখানে নামাজের পরে যাকাতের কথা বলা হয়, খুবই কম জায়গা। তো বেশিরভাগ জায়গাতেই দেখা যায় যে নামাজ শারীরিক ইবাদত, এটাও তুমি ঠিক করো, ঠিক তেমনি যাকাতের কথা বলা আছে আর্থিক ইবাদত, এটাও তুমি ঠিক আদায়। এই শরীর আল্লাহ দিয়েছে, এর যাকাত হলো নামাজ আদায়, অর্থ আল্লাহ দিয়েছে, এর যাকাত হলো আমরা যেভাবে যাকাত আদায় করি রাখবার, এটা আমরা ঠিক মতো আদায় করার চেষ্টা করি। আজকে মনে হয় এই পর্যন্ত আল্লাহ তাহলে কি হলো ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফল কাম ওই সমস্ত ঈমানদার বান্দাগণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে ধ্যানের সাথে খুশুর সাথে আদায় করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ কথাবার্তা এর থেকে বিরত থাকে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের অন্তর আত্মাকে পাক সাফ করে পবিত্র করে অথবা তাদের মালের যাকাত আদায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমরা একটা দুইটা তিনটা বিষয় আমরা কি করছি আলোচনা করছি, যে এই তিনটা গুণ মুমিনের নামাজকে যথাযথভাবে আদায় করা, আর অনর্থক কাজ বা গুনাহের থেকে বিরত থাকা, অনর্থক কাজ ও কথা থেকে বিরত থাকা, আর নিজেদের আত্মশুদ্ধি অর্জন করা বা মাল সম্পদের যাকাত করা আদায় করা। নবী আলাইহিস সালাম বলেছেন ইসলামের ভিত্তি এবং ইসলামের বুনিয়াদ পাঁচটি, বুনিয়াদ ইসলাম আর খামস, পাঁচটা জিনিসের উপর ইসলামের, যদি কেউ এই পাঁচটা জিনিসকে ঠিক রাখে তাহলে সে ইসলামের বুনিয়াদটা ঠিক রাখে। আর যদি এই পাঁচটা জিনিসকে সবটাই যদি তো ইসলামের কোনো বুনিয়াদই থাকে, আর যেটাই সে নষ্ট করবে, যেটাই করতেই সে অলসতা করবে, ওই ভিত্তিটা তার দুর্বল হবে। কি এক নম্বর বুনিয়াদ ইসলাম আলাহা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হলো এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা মানে হলো ঈমান, এর মানে হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমা সাক্ষ্য প্রদান করা, এটাকে ঈমান বলা। আর দুই নম্বর হইছে ওয়া ইকামিস সালাত, নামাজকে কায়েম। হ্যাঁ, আদাউস সালাহ বলে না, ইউআদ্দুনাস সালাহ বলে না, ইকামিস সালাহ, নামাজকে কায়েম করা। তার মানে নামাজের প্রত্যেকটা রকম ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব্বাত প্রত্যেকটা ঠিক মতো আদায় করাকে
ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত, যাকাত করা, আদায় করা, সাওমি রমাদান, রমজানের রোজা রাখা, ওয়া হজ্জি বাইতিল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসা সক্ষম শারীরিকভাবে আর্থিকভাবে তার জন্য হজ করা। এই পাঁচটা হলো ইসলাম বুনিয়াদ। আর এমনি ইসলামের শাখা প্রশাখা 70-এর উপরে আছে, কেউ বলছেন 77, আর কেউ বলছেন এর থেকে আরো বেশি। যেটা ফুরুউল ঈমান একটা কিতাব আছে, এর মধ্যে ঈমানের শাখা প্রশাখা বলা আছে। এই পাঁচটা তো হলো বুনিয়াদ, ভিত্তি। এই যে বিল্ডিংটা বুনিয়াদের উপরে খাড়া আছে, বুনিয়াদ যদি না থাকে তাহলে কি বিল্ডিং কি খাড়া থাকতে পারবে? বলে ভিত্তি। তো এই পাঁচটা হলো আমাদের ইসলামের ভিত্তি। এখন এই পাঁচটার উপরেই আরো অন্যান্য যত আরো শাখা প্রশাখা আছে সেগুলি এইটার উপরেই কি হবে? খাড়া থাকে, এর উপরেই কায়েম থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, যা কিছু আমরা শুনলাম এর উপরে যেন আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা